আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি কিছু আপুর কমেন্টের উত্তর দিব। তো কয়েকটা আপু আমার কাছে কমেন্ট করেছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। তো আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আসলে কমেন্টের রিপ্লাই আমি সবারই দিয়ে থাকি, আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই করি। কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো কমেন্টের মাধ্যমে আর কি বলে বোঝানো যায় না। তো কয়েকদিন আগে আমাকে একটা আপু কমেন্ট করছে। আপুটা মনে ওমানে থাকে, ওমানে 7 বছর ধরে আছে। তো আমাকে জিজ্ঞাসা করছে আমি ওমান কোন জায়গায় থাকি আর আমি কতদিন যাবত থাকি। তো আমি হচ্ছে ওমান কুরাইয়াত থাকি। এটা হচ্ছে মাসকাট থেকে আরও 1.5 ঘন্টা আসতে লাগে আমার এখানে। তো আমার এই জায়গার নাম হচ্ছে কুরাইয়াত, আর আমার এলাকার নাম হচ্ছে হায়াত জাহির আর কুরাইয়াত, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এলাকার নাম। তো আর আমি এখানে থাকি 9 বছর, শেষ হয়ে 10 বছর পড়বে, ঈদের পরে 10 বছরে পড়বে। 9 বছর শেষ হয়ে যাবে ঈদের পর, আলহামদুলিল্লাহ। তো আশা করি আপু উত্তর পেয়েছেন। আর কি আরেকটা আপু আমাকে কমেন্ট করছিলেন যে আপু ওমানে গস কাপড়ের দোকান কোথায়, এটা যদি বলতেন। তো আমি অ্যাড্রেসটা দিছি, এটা হচ্ছে আমার এলাকার অ্যাড্রেস। পরে আপুকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি কোথায় থাকেন। আপু বলল যে সে মাসকাটে থাকে। তো মাসকাটে আর আমার ঠিকানা তো আর এক না, তাই না? আমাদের দেশে যেমন বিভিন্ন জেলা আছে, ভাগ ভাগ করা গ্রাম আছে, অঞ্চল আছে, তো সেই রকমই এই জায়গাও। তো মাসকাট হচ্ছে একটা সিটি আর আমি একটু গ্রামের সাইডে থাকি। তো আমার অ্যাড্রেসে আপনি ওখানে কাপড় খুঁজলে পাবেন না। আপনি যদি আপনার ম্যাডামকে বলেন যে আমি আনা রিদিশতারি গত্তা খাইয়াত মালাবেস, মানে আরবিতে যদি এভাবে বলেন, মানে কাপড়ের এখানে হচ্ছে জামার পিছরে গত্তা বলে, হ্যাঁ গত্তা বলে। তো এটা বললেই ওনারা হয়তো আপনাকে ওই মার্কেটে নিয়ে যাবে। আর এটা হলো একটা আপুর উত্তর গেল। আরেকটা আপু আমাকে লিখেছেন যে আপু আমি ইউটিউবিং করতে চাই, ভিডিও বানাইতে চাই, কিন্তু কিভাবে করব কিছুই তো বুঝি না। আসলে আপু শুরুর থেকে কেউ কোনো কিছু বুঝে আসে না। যেমন আমিও তো কিছুই বুঝতাম না। আমি ইউটিউবিং করার আগের থেকে আমি যে ইউটিউবে যে সম্বন্ধে ইউটিউবে ভিডিও বানায় কিভাবে ভিডিও এডিটিং করে, কিভাবে ভিডিও আপলোড করে, তো কিভাবে ভিডিও আপলোড করলে মনে করেন যে মানুষের কাছে পৌঁছাবে, এগুলো A to Z আমি ইউটিউবের থেকে দেখে শিখছি। ওই যে টেক চ্যানেলগুলো আছে না, ওনারা কিন্তু সব কিছু শিখায় দেয়। তো ওই রকম আপনি যে বিষয়ে, যেমন ধরেন আপনি ইউটিউবে ঢুকে সার্চ অপশনে গিয়ে, মানে আমরা যেই সম্বন্ধে, যেমন আমরা একটা রান্না বান্না খুঁজতেছি চিকেন বিরিয়ানি, তো ওইখানে আমরা যদি সার্চ অপশনে গিয়ে লিখি যে চিকেন বিরিয়ানি রেসিপি, তাহলে কিন্তু হাজার হাজার বিরিয়ানি রেসিপি চলে আসে। তো এরকম আপনি যদি লেখেন যে ইউটিউবে কিভাবে ভিডিও বানাবো কিংবা চ্যানেল কিভাবে খুলবো, এইভাবে প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি আপনি যা যা বিষয় জানতে চান, শিখতে চান, তাহলে ওইখানে লিখবেন সার্চ অপশনে, তাহলে আপনি হচ্ছে ওখান থেকে শিখতে পারবেন। এখন আমি তো আর কমেন্টের মাধ্যমে ভিডিও করার মাধ্যমে আপনাকে শিখাইতে পারবো না, আর আপনি এভাবে শিখবেনও না। এর চেয়ে ভালো ইউটিউবে হচ্ছে ওইভাবে সার্চ দিয়ে দিয়ে আপনি শিখেন। তবে বসে না থেকে কিছু একটা করা ভালো, ঠিক আছে? আর প্রবাসে যারা যারা আছেন হয়তোবা তারা কষ্ট করে উপার্জন করতেছেন, নিজের জন্য কিছু করতেছেন, এটাই আসলে অনেক বেশি হচ্ছে পাওয়া আমাদের কাছে। এই যে আমরা এখানে কত কষ্ট করি, মনে হয় যে আমরা হাসি খুশি ভাবে ভিডিও বানাই দেখে আমরা অনেক আরামে আছি। হ্যাঁ, আরাম ধরতে গেলে আরামেও আছি, আবার ধরেন ব্যারামেও আছি, দুইটাই। যেমন ধরেন আপনাদেরকে আমি আমার ম্যাডামের মেয়ের রুমটা হচ্ছে আজকে দেখাইলাম। তো এরকম সপ্তাহে যদি বড় একটা মেয়ে 2-3 দিন এরকম করে, তাহলে মনে করেন কেমন লাগে। তো এগুলো মাইনা নিয়ে কাজ করতে হবে, কিছু করার নাই। ওদেরকে কিছু বলাও যাবে না, ওদেরকে কিছু বললেও মনে করেন যে ওরা মানে কান্নাকাটি শুরু করবে, একটু হাবলা টাইপের। ম্যাডামের বড় মাইয়াটা একটু হাবলা টাইপের, বুঝছেন? ওরা কিছু বলা যায় না, আর আমি কিছু বলিও না। বড় মেয়ে, এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে ও মনে করেন যে ও
এই ঘরটা গুছাই তাইলে এত বেশি বিরক্ত লাগে আর রাগ উঠে জানেন না। আমি মনে মনে ভাবি যে নিজের রাগ নিজে কন্ট্রোল করে রাখবো, কিছু কমো না, তারপর না কয়া পারি না। এই যে কয়েকদিন পাউডার দিছে, প্রত্যেক দিন মনে করেন যে এক মোট পাউডার ফ্লোরের ভিতরে ফালাইছে, তারপরে এই যে আয়নাতে মাখাইছে, তারপরে এই যে আলমারিতে মাখাইছে, বিছানার এটা হচ্ছে মেরুন কালার, এদিক দিয়ে দিই সব পাউডার। তারপরে হচ্ছে এই যে দরজার পিছনে হিজাব, হ্যাঁ হিজাব সব পাউডার দিয়ে মাখাইছে। তারপরে এখানে বরকা ঝুলানো থাকে, বরকা পাউডার ফালাইয়া বরকা দিয়া মুছছে। মানে বুদ্ধি কি ম্যাডামের, বড় মাইয়া করছে এটা, 15 বছরের মাইয়া, ওর জ্ঞান বুদ্ধি কি আপনি একবার ভাবেন যে ফ্লোরের ভিতরে পাউডার ফালাইছে, হেডারে আবার ধোয়া আয়রন করা বরকা দিয়া মুছছে। কালো বরকা দেখি সাদা হয়ে রয়েছে পাউডারে। তারপরে সব পাউডার যায় না, আমি ঘরে এসে পরিষ্কার করতে গেছি, এখন দিয়ে দুনিয়ার পাউডার। তারপরে গেল, এটা গতকালকের কাহিনী, গতকাল থেকে 3-4 দিন ধরে এমন দেখতে আসি। তারপরে এই যে ওদের এই যে ডয়ারটা, এই ডয়ারেই থাকে হচ্ছে পাউডার, এখানে পাউডার থাকে। তো আমি কি করছি, কালকে কি করছি, রাগ করে পাউডার নিয়ে আমি আলমারির উপরে ফালাই রেখে দিছি। আজকে সকালে মনে পাউডার খুঁজছে, পায় নাই, পরে আর দেয় নাই। তারপরে এই দেখেন, এটা হলো ম্যাডামের বড় মাইয়ার খাট, দেখছেন? এই বড় মাইয়া বললে তখন বলবেন, আর না বইলাও পারি না। এই যে বিছানায় সপ্তাহে 2-3 দিন বিছানায় প্রস্রাব করেই, 15 বছরের মাইয়া। তো ওর তো নিশ্চয়ই কোনো রোগ আছে, কোনো সমস্যা আছে, ওরা ডাক্তার দেখা, এত টাকা খরচ করে আজে বাজে বিষয়ে, কিন্তু মনে করেন মেয়েরে ডাক্তার দেখায় না। তো এই সকালবেলা দেখি বিছানা প্রস্রাব করছে, পরে কি করবো, আমি ঘরে ফ্যান ছেড়ে রেখে দিছি। আমার এত ঠেকা নাই প্রতিদিন এরকম করবো আর এই করার পরে। তারপরে কি প্রস্রাব কইরা হচ্ছে কম্বল দিয়া ঢাইকা রেখে দিছে, যাতে করে পানিটা না বোঝা যায়। যে ওর বেডেও কিন্তু এরকম মেরুন কালারের একটা ছিল, কমফোর্ট সেট ছিল, পরে আমি উঠাইয়া রোদ্রে নিয়ে দিয়ে আসছি উঠানে। তো এই কাজগুলা করে, ঠিক আছে? তো প্রস্রাব করছস ভালো কথা, তোর সমস্যা আছে, উঠায় নিয়ে সকালবেলা রোদ্রে দিয়া দে, নাহলে আমারে বলে না কম্বল দিয়ে ঢাইকে রাখছে। তাহলে এই কম্বল দিয়ে যখন ঢাইকে রাখে, তাহলে কম্বলটা তুই গায়ে দেস না, ওই প্রস্রাবটা কম্বলের ভিতরে আহে না। মানে এদের জ্ঞান বুদ্ধি এতটা মনে করেন এরা আসলে ই করতে পারে না, কি করব না করব। তো যাই হোক, আমি ঘরটা গুছাই নিলাম। এখন কি করবো, কিছু করার নাই, ম্যাডামরা কমো আমি, হ্যার মেয়ের এমন সমস্যা ডক্টর দেখানো উচিত, নাহলে ওর 15 বছর বয়স, বিয়ে হইব না, বিয়ে হওয়ার পরও কি এরকম করবো জামাই বাড়ি গিয়া? তো আমি কাজ করতেছি, কাজ করতে হবে এখন। আর কোনো আগে কাপড় চোপড় ধুইছি সকালে, যে রুমে সব ঘুমাইছিল ম্যাডাম, তো এই রুমও পরিষ্কার করতে হবে। তারপর ড্রয়িং রুম, এটা পরিষ্কার করতে হবে। সকালবেলা আগে কাপড় চোপড় ধুইছি, নাহলে বাইরে রোদ দুইটা গেলে। এই যে ফয়সাল বয় রয়েছে, ফয়সালই ভালো, ও যে কিছু বুঝে না, ওর যে সমস্যা, আমার ফয়সাল যে অসুস্থ, ওই ভালো আছে, ও কোনো জিনিসই করে না। ওয়াশরুমে গেলে ফয়সাল আধা ঘন্টা পরে খালি পানি দিয়ে পরিষ্কার করে ওয়াশরুমে, এমন করে। তো এই রুমটা দেখেন এলোমেলো, আর বাহিরে এটা দেখাই আজকে কয়েকদিন যে গরম পড়ছে, এখন আবার গতকালকের থেকে গরম পড়ে না। আর এই দেখেন, আমি এই যে বালিশ, কম্বল, ওইগুলা বিছানার সব আমি রোদ্রে দিছি ম্যাডামের ওই যে বড় মাইয়ারটা। তো এখন আমি কাজ করি, আবার আসবো না আপনাদের সাথে কথা বলবো না।